সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, তারপরে কে? কালা উম্মুকা, তোমার মার। তৃতীয়বার পরে তারপরে কে? নবী কয়, তোমার মার। চতুর্থবার বলি, নবী খেদমত করব কার? নবী বলেন, কালা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার বলে, নবীজি খেদমত করব কার? নবী বলেন, কালা আদনাকা আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর সেবা করবা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার? কন্যা কয়বার? বাপের কথা কয়বার? একবার। বাকি সবার কথা কয়বার? একবার। মার কথা তিনবার, বাপের কথা একবার। তাহলে মনে হয় মার খেদমত বেশি করবো, বাপের কম খাওয়াবো নাকি? এই উদ্দেশ্য নবী কইছেন। এই উদ্দেশ্য করে কি? একজনের বেশি আদর করবেন, আরেকজনের কম করবেন, এই টার্গেট নিয়ে বলেন। স্বাভাবিকভাবে বাবাজি সন্তানের প্রতি মায়ের দরদ বেশি থাকে বাবার তুলনা। বাবার তুলনা মায়ের দরদ সন্তানের প্রতি বেশি থাকে। কারণ বাবার পিঠ থেকে না হয়, মায়ের বুক থেকে না হয়, তারপর মিশ্রিত করে সন্তান বানানো হয়। এই জন্য সন্তানের প্রতি বাবার দরদ হয় পিঠ মার্কা, মায়ের দরদ হয় বুক মার্কা। মার হয় বুক মার্কা, বাবারও কি? মা বললে বাপ তালই হয়, কিন্তু বাপ বললে মা মাওই হয় না। কথা বলেন না, ঠিক না? মা বললে বহু বাপ তালই হয়ে গেছে, কিন্তু বহু বাবা মরে গেছি, একটা বাচ্চা আছে নারীটার নিয়ে জীবন কাটাই দিছে, আর বিয়ে বসে নাই। বিয়ে কি? তারপরে 50 বছর বয়সে বিয়ে একটা করে আগের বউর খবর নাই, ছেলেরও খবর নাই। নতুন কোম্পানি নিয়ে আসে না শ্রীনগর শহর, আছে না? সবাই না, কিছু লোক আছে। কথা বলেন ভাই, আমার খেয়াল করেন। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কারণ হলো মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, 3টা কষ্ট আছে। নবীজি 3টা যন্ত্রণার কথা বলতে উল্লেখ করে 3 বার বলেছেন। আর বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য একটা যন্ত্রণা উল্লেখ করে বাবার কথা 1 বার বলেছেন। মায়ের 3টা যন্ত্রণার প্রথম যন্ত্রণা ভালো করে শুনি না। আমি আপনি যেদিন মায়ের পেটে গেলাম বাবাজি, মা খেতে পারে না, বমি হয়, রাত ঘুমাতে পারে না। আল্লাহ নবী বলেন, জি নারী সন্তান পেটে নিয়ে খাবার খেতে পারলো না, বমি হলো, ওই সন্তান মা খিদার যন্ত্রণায় কষ্ট করলো রে, খিদার যন্ত্রণায় কষ্ট করলো। দুনিয়ায় 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, মায়ের আমলনামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। টেলিভিশন দেখলে দেব নাকি? গান যাত্রা দেখলে, হ্যাঁ, বেড়ে সিনেমা দেখলে বলে বলে বাচ্চা ফেটে, তোর নফল রোজা সওয়াব কথা না। অনেক আছে কি না? স্বামীর তোমার বাড়ি ডিস নাই, আমি থাকতাম, ডিস আনছে বলে বউ আইছে, বউ কি কান টান আমি আইতাম, আমি কি লাগতো না, তোর মতন কত জমে আয়ার কত আছে কি না? বাইরে আমার খেত ভালো, ফসল ভালো, খেত ভালো না ফসল ভালো হবে না। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। দুধ পানি দিলে ওই ঘিও ডুপ্লিকেট হবে, পাতলা কেন বলবে? দুধ গন্ডগোল, ঘিতে কি গন্ডগোল। দুধ বালা, ঘি বালা, খেত বালা, ফসল বালা, মা বালা, ঝি বালা। মিছা কথা কইছি? ভাই আমার দিনে নবী বলেন, এই
তোকে পেটে বহন কষ্ট করে করেছি, মা রাতের বেলা ঘুমাইতে পারে না, মাঝে ঘুমাইতে পারলো না। আল্লাহ নবী বলেন 10 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হতো মায়ের আমল নামায়, ওই যে ঘুমাইতে পারে না 10 মাস নফল নামাজের সওয়াব দেওয়া হবে। নবীজি বলেন তোর মা তোর পেটে বহন করেছে বড় কষ্ট করে, খবরদার ওই মায়ের সাথে নাফরমানি করবা না, মায়ের সাথে বেয়াদবি করবা না। মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর কারণ, আমি আপনি যখন মায়ের পেটে রূহ এসে গেল, কি খাবো? খাবারের দরকার হলো। আল্লাহ বলেন তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোর নাভির সাথে আমি তার লাগাইয়া জোড়া লাগাইছি, আর খাওয়াইয়া তোরে এক সেখানে লালন পালন করেছি। পৃথিবীতে আসবে প্রসব যন্ত্রণা কষ্ট করেছে মা, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে মা, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বাবাজি দুনিয়ার কেউ যদি আঘাত করে, আমি আপনি মায়ের পেটে ছিলাম, মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে, ফুটবলের মতন গোল ছিল, একটা ব্যথা সৃষ্টি হয়ে পা চলে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। মায়ের কলিজায় লাথি মেরে পৃথিবীতে সন্তান চলে আসে। দুনিয়ার কেউ যদি কারো যন্ত্রণা দেয়, আঘাত করে তার কাছে ফেলে পাল্টা আঘাত করে, পাল্টা প্রতিবাদ করে, কিন্তু পৃথিবীতে আসার পরে মা কত যন্ত্রণা ভোগ করেছে। সন্তান যখন ওয়াহ করে কান্না করে, মা 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব ভুলে যায়। এই পর্যন্ত কোন মা আসেনি যে আমার পেটে খুব কষ্ট দিছে আর আমার দর 2টা বাড়ি দিই, কত আছে? ভাইরা আমার, সন্তান যখন কান্না করে মায়ের যন্ত্রণা ভুলে যায়। বাবাজি নবী বলেন এই আমার উম্মতেরা 2 নম্বর, তোর মা তোর পেটে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করেছে, প্রসব যন্ত্রণা বড় কষ্ট করেছে। খবরদার ওই মায়ের সাথে 2 নম্বর কোনো কষ্ট দিও না, বেয়াদবি করিও না, নাফরমানি করিও না। 3 নম্বর, তুমি আমি যখন পৃথিবীতে এসেছি ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, আঙ্গুর খেতে পারি না, কি খাবো? আল্লাহকে তুই পৃথিবীতে যাওয়ার 6 মাস আগে তোর মার বুকের উপর খাবারের ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা তুলবি। হ্যাঁ বাবাজি, এটা এমন খাবার আল্লাহ বলেন আমি হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি করেছি, হালকা পাতলা করেছি খাবার, হালকা মিষ্টি করেছি। তোর মায়ের বুঠা দিয়ে আমি দুধ বাহির করেছি, একটা ছিদ্রি দিই না, একটা ছিদ্রি দিলে তুই টান দিলে অনেক দুধ বাহির হয়ে গেলে তোর কচি কণ্ঠ আটকা পরে মরে যাবে। আল্লাহ তোর কচি কণ্ঠ যেন আটকা না পড়োস। তোর মার বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ দিয়ে আমি বাহির করে লালন পালন করছি। কত দুধ পান করেছি, কত দুধ পান করেছি বাবা। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম দুধ যে বাচ্চা পান করেছে, সবচেয়ে কম 2 বছর 2.5 বছর খায় বাবা। 2 বছরের সবচেয়ে কম যে বাচ্চা খেয়েছে, তারপর উনি 9.5 মণ দুধ পান করেছে। বেশি যারা খেয়েছে 40 মণ দুধ পান করেছে। 2.5 বছর দুধ পান করে 40 মণ দুধ পান করেছে। দিনে নবী বলেন হে আমার উম্মত, তুমি কথা বলতে জানতে না, কিদা লাগলে কান্না করতি, আর তোমার অন্তরে আমি আল্লাহ দরদ দিয়েছি, আমার আল্লাহ দরদ দিয়েছি। যখন ওয়াহ করে কান্না করতাম মা তখন 1000 কাজ ফেলে দিয়ে কোলে নিয়ে দুধ পান করাতো। খবরদার মা বড় কষ্ট করে তোরে দুধ পান করাইছি, ওই মায়ের সাথে নাফরমানি করিও না। একটু চিল্লায় বলে মারহাবা। এই 3টা যন্ত্রণার কথা নবী 3 বার বলে, মায়ের কথা 3 বার বলেছে। কন্যা সুবহানাল্লাহ। বাবার কথা একবার বলেছেন। আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি
বাবাজি বাবা ইনকাম বাড়াইছি, খরচ কমাইছি, বাবাজি জমাইছি বেশি, খরচ করছে কম। কাজ যদি 7 ঘন্টা করে থাকি, সন্তান হবে বলে 10 ঘন্টা করেছি, ইনকাম বাড়াই দিছে, নিজে কাপড় না পরে সন্তানকে পড়াইছি, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছি, নিজে কষ্ট করে বাবা চলেছে, সন্তানকে বরণ পোষণ করেছে, বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে, কষ্ট করে সন্তানকে খাওয়াইছে। এই জন্য নবী কো তোর বাবা তোরে বড় কষ্ট করে লালন পালন করেছে, খবরদার ওই বাবার সাথে নাফরমানি করিও না রে। বাবার সাথে কি নাফরমানি করিও না। আমরা চেপে চেপে বসি আর পিছনে আরো খের দিয়ে বন দিয়ে বসার জন্য যারা আছে বন খের খুঁটা দিয়ে রাখে, যতটুকু চাপা যায় সাথে, পিছনে তো জায়গা আছে। বলবে দোষী বই আল্লাহুম্মা সাল্লি আলা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা পাপের সাজা শুরু হবে মরণের পরে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। মা বাবার বেয়াদব যারা, ওরা সাজা লাভ দুনিয়ার থেকে শুরু। এক বেড়ায় এর বাপরে গামছা গলায় পেছে 50 হাত নিছে, কয়াত নিছে, তে নিছে যখন বাপে ফুট 8টা নিস না, কেন 8টা আনবো না, 2.5 কাত নিলে জুলুম হইল, 50,000 নাম জুলুম হইল না, আর 1 কাত নিলে জুলুম হইল কেন? আমিও তোর দাদারে 50,000 আনছি, তুই আমার দিস বাবা, আমার পাও না, আমার হয়ে গেছে, 8টা নিস আর কি ভাই আমার। দুনিয়ার যত পাপ আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে গো, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করে না, আল্লাহ ক্ষমা করে না। বাবাজি খেয়াল করেন, বাবা মা যদি সন্তানের প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমায়, দুইজনে যদি মা এবং বাবা, মা বাবা দুইজন সন্তানের প্রতি খুশি হইয়া যদি রাতের বেলা ঘুমান, সকাল বেলা দুজন যদি ঘুম থেকে ওঠে, দুজন ঘুম থেকে ওঠে, দিনে নবী বলেন ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে 1টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, 2জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, 2জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে নবীজি গো, আমি আমার মা বাবার সাথে জুলুম করি না, কিন্তু আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, তাহলে কি আমি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো না? আল্লাহ নবী 3 বার বললেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, খবরদার তোমার মা বাবা যদিও তোমার প্রতি জুলুম করে, তুমি সন্তান হইয়া জুলুম করতে পারবা না। মা বাবা যদি সন্তানের প্রতি ইনসাফ না করে, হাসরের মাঠে আল্লাহ নিজে বিচার করবে, কিন্তু কোন সন্তান বাবার বিচার করার অধিকার নাই। বাবা মার বিচার করার অধিকার কি নাই? আমরা দেশে ফুলা বাপের বিচার করে, ফুলা বাপের কি মায়ের বিচার করে, বাপের ঝগড়া করতে করতে তুমি আসলে আগে না আমি আসলাম, হেবিলে আগে আসছে, এমন আছে কিনা? যেরকম আছে কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে মা বাবার দিকে রহমত
পাবারে, কত সওয়াব পাবা। নবী বলেন যতবার তাকাইবা ততটা কবুল হজের সওয়াব পাবারে। রহমতের নজরের ব্যাখ্যা কি বাবা? ঢ্যাং করে তাকায় থাকবেন না। শুনছি এতিমের মাথা আতাইলে সব হয়, পরে এতিম পাইলে মাথা আতায় ঠিক 5 টাকা জীবন দেয় না চকলেট খাওয়ার জন্য। এই আতানোর কথা কয় না, এতিমের গার্জেন হওয়ার কথা বলেছে। হাত রাখা মানে তার গার্জেন হয়ে যাওয়ারে। আর মা বাবার দিকে রহমতের নজরের ব্যাখ্যা কি? বলবা মা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা ডাক্তারের কাছে যাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা গোসল করবানি, গোসল করাই দিবেন, এটা একটা রহমতের নজর। বাবা ওযু করবানি, ওযুটা করাই দিবেন, এটা একটা রহমতের নজর। বাবা মসজিদে যাইবানি, নিয়ে যাবেন, এটা একটা রহমতের নজর। বাবা মার যতটা খেদমত এইভাবে করবেন ততটা রহমতের নজর হবে, ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাবে। উত্তর গড়ে বেড়া ফুলা পাকা খায়, মা দক্ষিণে গড়ে কান্দে, বেড়াকে জানলা দিয়ে খালি তাকায়, মা দিয়ে কান্দে। রহমতের নজর হইছে? কথা কথা রহমতের নজর হইছে? মানুষ মসজিদে বসে কান্দে, বেড়া গাছের তলে বয়ে বয়ে কান্দে। বা কান্দিস কেন? কবরে ডরে কান্দে। আপনি হেরে কইছে কি গাছতলা কান্দতো? মসজিদে কান্দলে আল্লাহর ভয় হতো। কথা বলে ঠিক না? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, অবাবাদি এই জন্য কান্না করতে হবে আল্লাহর ভয়ে বাবাদি। আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য মা বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে বাবাজি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিলেন, যার নাম হলো আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা মুশরিকা শিরক করে গো নবী, আল্লাহকে মানে না, আপনার রাসূলকে মানে না নবীজি। ওই আমার মুশরিকা মা, আমি আসমার কাছে আসে নবী, আমার ওই মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করব নবী, কেমন আচরণ করব? দিনের নবী বলেন, হে আসমা, তোমার মা আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না, কিন্তু তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে, দুধ পানের কষ্ট করেছে, লালন পালন করেছে। খবরদার, যদি আল্লাহকে মানে না, আমাকে মানে না, ওই মুশরিকা মায়ের সাথে তুমি ভালো আচরণ করতে হবে। মুশরিকা যদি ভালো আচরণ করতে হয়, তোমার আমার মা তো ইমানদার। কথাই কয় না? আমাদের মা বাবা ইমানদার না? আমরা মুসলমানের ঘরে মুসলমান। মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন, এই যুবকেরা, এই তরুণেরা, ভালোভাবে খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন। উনি ওনার বিবির বড় ভালোবাসেন, ওনার বিবিও ওনাকে ভালোবাসেন। কিন্তু ওনার বাবা ওমর বলে, বাবা তুমি তোমার বিবির তালাক দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, বিবিও আমারে ভালোবাসে, দুজনে কোনো ঝগড়া নাই, কিন্তু গো নবী, আমার বাবা বলেন বিবিকে যেন তালাক দিয়ে দিন। তালাক দিয়ে দিতে নবী, বিবি রাখলে বাবা বেজার, তালাক দিলে বাবা খুশি হয়ে যাবেন, কি করব আপনি ফয়সালা করে দেন। নবী বলেন, যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। তোমার বাবা, তোমার বিবি তালাক দিয়ে হলো, তোমার বাবা ওমর ফারুককে খুশি করো। দেখুন আমার কথা নিয়ে আজকে ওয়ান টু থ্রি কইলা মাঙ্গলে আবার এটা কোয়ার উস্তাদ, ঝগড়া লাগলে দেলাই না তোরে। আজকে তালাক দিতে দিতে 14 গোষ্ঠী তালাক দিল। বলে তালাক চিন্তা করো, আমি তো তালাক 14 কইছি। কয়টা কইছি? 14 কইছি। আর বিয়া করছে বউরে তালাক দিয়ে হরি সুদ্ধা। কথা আছে কি না? কোন লোক আর বাল লোকের অভাব নাই, আছে? আমার কথা শুনে তালাক দিন। আমি তালাকের কথা বলছি, আমি বুঝাইছি গুরুত্ব বোঝানোর জন্য। মায়ের কথায়, বাবার কথায় বউ সারা যায়, বউর কথায় মা বাপ সারা যায় না। বউর কথা মা বাপ কি সারা যায় না।
মা বাপ ছাড়ছে, বউর সাথে গেছে, সে সেই বউ জেল কাটাইছে, মা বাবা তার ছাড়ে আছে কি না? এখন তো বিদেশ গেলে বোর নামে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ধরে, মা বাপরে দেয় না, বুড়ার বোনি কি বুঝবো, দেলাই বউ ফুলারে বন্ডি দেলাই, বউ কইছে না ভবিষ্যৎ বিড়ি 10 লাখ জমছে, পাশের বাড়ি দেবরের সাথে ডাকি গেছে আছে কি না? গজবের ফেসবুকে গেছে, ফুলো সালা কয় লাখ আছে, 10 লাখ লোক এসে আমও নাই চলো নাই, হের যাইতো না তো বাপরে যাইতো, হেরতে যাইতো, ঠিক কিনা? আমার বাড়ির বাবা দিরানি খেয়াল করেন বাবা মামি, ও বাবাজি, মা বাবার সেবা করতে হবে, নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। দিনে নবী বলেন, তুমি মা বাবার জন্য যদি সামান্য কোনো কষ্ট করো, ওই কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করবা না। মনে করা ঢাকা থেকে ঈদ করার জন্য তুমি আসবা, অথবা মাকে দেখার জন্য আসবা, ট্রেনের টিকিট পেলা না, ডান্ডি ধরিয়া দাঁড়ায় আসলা, আসিয়া কই না মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট লেগেছে, আসতে বড় যন্ত্রণা পেয়েছি। দিনে নবী বলেন, এমন যন্ত্রণার কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা প্রসব পেটে বহনের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে না, সব যন্ত্রণার দুঃখের কথা তোমার সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই। ওই সামান্য কষ্ট করে মা বাবার সাথে দুঃখ শেয়ার করিও না, পারতাম না, দিতাম না, খাইতাম না, এমন কথা বলিও না, কারণ তোমার মা যে কষ্ট করেছি, এই সারা জীবন গোলামি করলে এই কষ্টের মূল্য দিতে পারবা না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন, এক যুবক ছেলে তার মার কাঁধে উঠাইয়া, বাবাজি হজের কাজ কমপ্লিট করেছি, সাফা মারওয়া দৌড়াইছি, বাবাজি কাবা ঘর তওয়াফ করেছি, কমপ্লিট করে বলতেছি আমি আমার মায়ের হক আদায় করেছি, আমার মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে, এ যুবক কি করেছো রে যুবক? ডেকে বলি, আমি আমার মায়ের হক আদায় করেছি, হজের কাজ কমপ্লিট করেছি। বলল, যুবক রে, তুমি বুঝি সামান্য হজের কাজ মাকে কাঁধে উঠাইয়া কমপ্লিট করে বলতেছো মায়ের হক আদায় করেছো? তুমি কোন যন্ত্রণায় পড়লে, কষ্ট পড়লে মা শুনলে দেয়া আহ করেছে, ওই মা আহ যে ভালোবাসা তোমার জন্য, এটার মূল্য তুমি দিতে পারো নাই, এটার মূল্য তুমি কি দিতে পারো? আমার কথা কি খারাপ লাগতেছে নাকি? কারণ আমি উচিত কথা কইলে খারাপ লাগে না? একটু আপনারা একটু কথা বলবেন না, যারা আছে নীরবতা দিবেন। কথা বললে আমি বুঝি যে আমার মাঝে বিরক্তি হইতেছে, বিরক্তি হলে তো আমার দরকার তাড়াতাড়ি ছাইরা পারবা, ঠিক না? যত আগে সারান না তত লাভ, তত কি আমার লাভ। আমি বাড়ি যাই তাড়াতাড়ি ঘুমাই পারি, তাড়াতাড়ি, ঠিক কিনা? এই জন্য আপনারা একটু সময় দিলে আমি একটু বলবো, তেতিকে রাগ করবে? গরম বাতি বিলাই বেজার করে, হক কথা আহাম্মক বেজার, আর একটা গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউল বেজার, ঠিক কিনা? মাউল বেজার হয় না, গাট্টি গুট্টি ফালাই ফুতার বাড়ি আড়াইতে। বাইরে আমার খেয়াল করেন বাবা ভাবি, মা বাবার সেবা করতে হবে। এক বিদ্যা সে এখন ও মায়ার নবী, এক সময় আমার পকেট টাকায় ভর্তি ছিল, আমি আমার ছেলেরে খাওয়াইছি, আমার দেহে শক্তি ছিল, এখন দেহে শক্তি নাই, পকেটে টাকা নাই। আমার ছেলের পকেট ওই সময় পাতলা ছিল, দেহ দুর্বল ছিল, এখন পকেট বাড়ি, বাল শরীরে শক্তি আছে, আমার পকেট পাতলা, আমি বড় দুর্বল হয়েছি। আমি সবল যখন ছিলাম তারে খাওয়াইছি, এখন সে আমারে খাওয়ায় না। নবী, দয়াল নবী, আমাকে তখন খাওয়ায় না, এখন খাওয়ায় না, ওই সময় আমি খাওয়াইছি। নবী যুবককে ডাক দেয়া, কোন যুবক রে, তুমি নাকি তোমার মা বাবাকে খাওয়াও না? খবরদার, তোমার জান, তোমার মালের মালিক তোমার পিতা মাতা, তোমার জান, তোমার মালের মালিক পিতা মাতা, জান আর মাল দিয়ে পিতা মাতার সেবা করো। জান আর মাল দিয়ে কার সেবা করবো?
বন্ধুরে খেয়াল করেন ভালো করে, অবাবাদি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা হাদিস বর্ণিত। উনি বলেন, 3 বন্ধু রাস্তা দিয়ে যান, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে যাইয়া গুহার ভিতর ঢুকে পড়ে, গুহার ভিতর ঢুকে পড়ে যায়। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গুহার ভিতরে আটকা পড়ে যায়। 3 বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়। ও বাবা, এমন বিশাল বড় পাথর পড়েছি, 3 জন ভিতর থেকে সরানোর কোনো ক্ষমতা নাই, আর দুনিয়ার কেউ জানবে না তারা দেখ গুহার ভিতর বাবা আটকা পড়েছে। এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু এমন জায়গায় ধরা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করার ক্ষমতা নাই। এ বন্ধু দেখো রে, জীবনে কোনো ভালো কাজ নি করছো, জীবনে কোন ভালো আমল নি করছো, এই ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ উদ্ধার করতে পারে। এক ব্যক্তি, এক বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি বড় গরীব, আমি বড় গরীব ছিলাম, প্রতিদিন ছাগল রাখতাম, বিকাল বেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম, দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন বাড়ি আসতে রাত হয়ে গেল, দুধ দহন করে দেখি মা বাবা ঘুমায় পড়েছে, কিন্তু আমি আমার মা বাবাকে না দিলে কাউকে আমি খাওয়াই না গো, কাউরে খাওয়াই না গো। আল্লাহ আল্লাহর কাছে বলতেছি, ও মালিক, ওই দিন সারা রাত আমার সন্তানেরা খিদার যন্ত্রণা কান্না করেছি, আমি দুধ দিই নাই। সকাল যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে উঠলো, তখন তাদেরকে দুধ খাওয়াইলাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইলাম, তারপরে আমি আমার বিবি খাইলাম। আল্লাহ গো, এই দিনের খেদমতটা যদি আমি আমার মা বাবার যে খেদমত করেছি ওটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দান করো। আল্লাহকে ফেরেশতা যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায় দাও। দ্বিতীয় বন্ধু ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি ছিলাম, আমার এক চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে বড় পছন্দ করতাম, সে আমার কাছে কোন রকম ভাবে রাজি হয় না, কিন্তু একদিন তার 100 টাকা ধারের দরকার, সে আমার কাছে আসলো, সে বলল, ভাই 100 টাকা ধার তুমি আমাকে দিয়ে দাও, 100 টাকা ধার দাও। তখন আমি দিতে রাজি না, বেবিচারের শর্তে তার 100 টাকা ধার দিতে রাজি হলাম, বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হলাম। আমার বোনের এত দরকার, অন্ধকার ঘরে যখন বেবিচার করব, আমার বোন বলে, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জি করে পৃথিবীর কেউ দেখবে না, বাধা দিবেন, আল্লাহ তো দেখতেছে। হাসরের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে মুখ দেখাবা, বাইরে আল্লাহকে ভয় করো। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি সেদিন জিনা করতে পারতাম, ওই দিন আমার বোন যখন তোমার ভয় দেখাইছে, তোমার ভয়ে আমি জিনা না করে ঘরের দরজা খুলে বের হয়ে এসেছিলাম। ও মালিক, ওই ভয় তোমার কাছে যদি পছন্দ হয় থাকে, এর উসিলা গুহা থেকে মুক্তি দান করো। আল্লাহ বলেন, ফেরেশতা পাথরের বাকি 2 অংশের আরেক অংশ সরায় দাও। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ গো, ও মালিক, আল্লাহ গো, আমার বাড়িতে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, মুরব্বীরা বুঝবেন 1 পারাক চাল পাবে, সারাদিন কাজ করিয়া বলতেছে, মনি আমার পাওনাটা আমারে বুঝাইয়া দাও। তখন আমি মাপিয়া ঝুঁকিয়া তারে 1 পারাক চাল দিয়ে দিলাম, 1 পারাক চাল দিয়ে দিলাম। সে 1 পারাক চাল নিয়ে কোমরি
এখন আমার দরকার না, যেদিন আমার দরকার সেদিন আমি নিব, এটা তোমার কাছে আমি আমানত রাখতেছি। আল্লাহ গো, আমার কাছে বহুদিন ধরে সেটা আমানত আছে, কিন্তু এই লোক তার আমানত নিতেছে না। দেখলাম চাল নষ্ট হয়ে যেতেছে, বাজারে চাল বিক্রি করিয়া ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়াল ঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে ওই বান্দা সে আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে এক পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমি আমার আমানত ফেরত চাই। আল্লাহ গো, ওই সময় আমি বললাম যাও গোয়াল ঘরে যাইয়া গরু গোলা নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা দেশ হইল কলনে কিতা দিতা না, কলনে আমি এক পারাক চাল রাখছিলাম, কিন্তু এটা দিয়ে আমার বিপদ করছে, এটা আমার বড় আযাব হইছে। কথা কয় আর এই যুবক দেখি বলি যা যা গোয়াল ঘরে যাইয়া গরু গোলা নিয়ে যা। তখন ওই বান্দা কো, আল্লাহর বান্দা টাটা কেন করো রে, মস্কারি কেন করো, আমি একবার চাল আমানত রেখেছি, আমার মাল আমারে ফিরে দাও। তখন কোন আল্লাহর কসম খেয়ে বলি যুবক রে, তোর চাল বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে আমি গরু কিনছি, গোয়াল ঘর বানাইছি, রাখাল রাখছি, এগুলো তোর আমানত, তোরে আমি ফিরে দিতেছি। আল্লাহ গো, ইচ্ছা করলে তার এক পারাক চাল যে আমি বিদায় দিতে পারতাম, না দিয়ে গোটা আমানত দাঁড়িয়ে যে আমি বিদায় দিয়েছি, ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর ওসিলা গুহার থেকে মুক্তি দান করো। আল্লাহকে ফিরিস্তা যাও যাও পাথরের বাকি অংশ সরায়া তিন বন্ধুরে হাতে ধরিয়া গুহার থেকে উঠায়া দাও। তাহলে দেখা যায় বাবাদি, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়, বাদি মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। কথা ঠিক না? আমানতের হেফাজত করলি বাবা, বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলি। গুনাহ থেকে বাঁচতে পারলে, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, আমার সাথে কে জান্নাতে থাকবে গো, আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ গো, মুসা অমুক গ্রামে অমুক বাজারের কসাই বেটা তোমার সাথে জান্নাতে থাকবে কসাই। মুসা নবী বলেন, আমি হলাম যুগের পয়গম্বর, আমার সাথে কসাই লোক জান্নাতে কেমনে থাকবে? হেঁটে হেঁটে বাজারে গেলেন, যা দেখেন কসাই গোস্ত কেটে কেটে বিক্রি করি, নরম গোস্ত বাবা তার কাছে রাখতেছে নরম গোস্ত গুলা বাড়ি যাইয়া ছোট্ট করে পিস বানাইয়া সুন্দর করে পাকাইয়া বুড়া মায়ের মুখের মধ্যে উঠে দিতেছে। তার মা দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি মা আমার সন্তানের প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। আমি দোয়া করি আমার সন্তানদের যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। মুসা নবী বলেন, আরে ওই লোক তো তার মায়ের দোয়ার কারণে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী বলে, মালিক ফেরাউন এত জ্বালান জ্বালান, তুমি তো গজব দিয়া ধ্বংস করে দিতে পারো। আল্লাহ কো, মুসা আমি পারি, চারটা কারণে করি নারী। এক নম্বর কারণ, এ মুসা সারাদিন বলে ফেরাউন আমি ক্ষুধাম, আমি ক্ষুধাম, রাত হয়ে গেলে জঙ্গলে যায় বলে আল্লাহ জানি আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা গল্লা। আল্লাহ গুসা করিয়া তুমি আমার প্রতি গজব দিও না। আল্লাহ কো, মুসা রে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই নারী। দুই নম্বর, ফেরাউন তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। মুসা রে আমি যদি গজব দিয়ে দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে, দাড়ি আর টুপি পাগড়ির ইজ্জত রক্ষা করার জন্য আমি গজব দেই নারী। তিন নম্বর, এ মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে খাওয়ান, দুপুর বেলা এতিমরা খাইয়া আল্লাহর কাছে বলে, মালিক
ও আল্লাহ তুমি যদি গজব দিয়া ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে আল্লাহ কো মুসা রে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না 4 নম্বর ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে একদম নিজে গোসল করায় নিজে তৈল মাখায় দেয় নিজ হাতে মারে খাওয়ায় খাওয়ানোর পরে মা 2 হাত বাড়ায় কয় আল্লাহ ও মালিক তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসা রে তার মায়ের দোয়ার কারণে আমি গজব নাজিল করি না সারে 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 ধরে 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 না মালিক ধরলে আবার সারে না ফেরাউনকে আল্লাহ সার দিছে যেদিন ধরছে পানিতে চুবাইছে এত বছরে বহু সুযোগ দিছে এই বালাউলে যেদিন ধরছে পানিতে চুবাইছে আর আসছে কথা কথা ডুবানি আর চুবানি শুনুন নিজে নিজে যেটা কয় এটার খুব বুড়া আর একবার ঘাড় ধরে আর হারায় আর বার করে এটার খুব চুবানি কি গো ফেরাউন আল্লাহ চুবানি দিছে কি দিছে চুবানি এরকম বহু লোক আমাদের দেশে চুবানি খাইছে কথা কথা ক্ষমতা পাইলে মনে করে যে মনে হয় সিংহাসন পাইছে কথা কথা কিছু পাইলে বুঝো না বেহেশতে টিকিট পেয়ে গেছে হ্যাঁ এই জন্য বলি বাবা আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না তেঁতুল খাইলে অসুখ হবে ডাক্তার পাইবা না ঠিক না ডাক্তার না পালে থাকতে পারবা না বাবাজি এই জন্য খেয়াল করেন ভালো করে বাবাজি সামনে যেতেছি ভালোভাবে খেয়াল করেন মা বাবার দোয়া জান্নাতি মা বাবার বদদোয়া জাহান্নামী মা বাপ যদি দোয়া করে জান্নাতি মুস্তাজাবুদ দাওয়াত 3 ব্যক্তি বাবা দোয়া কবুল হয় একজন হত্যাচারিত ব্যক্তি আরেকজন হলো মুসাফির ব্যক্তি আরেকজন হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কো মা বাবার দোয়া আমার মধ্যে কোনো পর্দা নাই আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করি রে নাসিরনগর আতকুরার মুসলিম জনতা বাবাজি মা বাবা যদি নেক দোয়া করে কবুল হয় বদদোয়া করলে কবুল হয় নেক দোয়া করলে কবুল হয় বদদোয়া করলে কবুল হয় যারা বাবাজি আছে এলাকার মা মাগো পায়ে ধরে বলে সন্তান যতই খারাপ হোক বদদোয়া করিও না যারা বাবা আছেন ছেলে যতই খারাপ হোক বদদোয়া করিও না কারণ তোমার দোয়া কবুল হয়ে যাবে বদদোয়া করলে ছেলেটা জীবনও ভালো হবে না মেয়েটা ভালো হবে না যতই খারাপ হোক ধৈর্যশীলদের কাতারে থাকবা আর সন্তানের হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করবা নিজে কইও না তুই জীবনে ভালো হইতে না তোর যে পথভ্রষ্ট তোর জীবনে সোজা পথ পাইতে না এগুলা লানত তোর জন্য শান্তি হয় না তোর জন্য গজব হয় তোর জন্য লানত হয় তোর জন্য খামাই না খায় এরকম লানত দিবেন না তুই দেন 100% জীবন শান্তি তার হইতে না জীবন কি শান্তি যেন আপনাদের মুখ অনেক দামি আপনাদের মুখ কি বাবা এবং মায়ের মুখ কি দামি লানত করবেন না যদি মজবুর হয়ে একদম খারাপ হয়ে গেছে যতদিন বাঁচবা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবা দেখবা মরে গেছিস একদিন আল্লাহ কবুল করে ছেলেটারে ভালো দিয়েছে কিন্তু লানত করলে ভালো হবে হবে মায়ের দয়া বাইজিদ বুস্তামি হয়েছে বাবাজি রাতের বেলা মা বলেছে পানি পানি ছোট্ট বাচ্চা বাইজিদ ঘুম থেকে উঠে দেখি পানি নাই বহুদূর কুয়া থেকে পানি আনতে গিয়েছি আসিয়া দেখে মা ঘুমায় পড়েছে মায়ের শিওরে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে মা ঘুম থেকে উঠিয়া দেখে বাইজিদ দাঁড়ায় আছে বাবারে কেন রে তুমি দাঁড়ায় আছো মা গভীর রজনীতে পানির কথা বলেছিল গো মা ঘরে পানি নাই বহু দূর থেকে পানি আনতে দেখে তুমি ঘুমায় পড়েছো ঘুমা মারি মা ডেকে বলে বাবা বাইজিদ তুমি কি ঘুমাও না গো বাইজিদ বুঝতামি কয় মা তোমার শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছে আবার কোন সময় পানি বলবা দিতে দেরি হলে বেয়াদবি হবে এই জন্য দাঁড়ায় আছি বাইজিদের মা কম্বল দিয়ে বাইজিদকে ঘুম পাড়ায় দিছে নামাজের বিছানায় নামাজ পড়ে 2টা হাত বাড়ায় আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায় দাও মায়ের দোয়ায় বাইজিদ বুঝতামি সুলতানুল আউলিয়া হয়ে গেছে জুরাই ইসলামকে কারাবেদ বাবা একজনের কথা বললাম
মায়ের দোয়া আউলিয়া। আরেকজন আবেদের কথা বলি, মায়ের দোয়া লানত। বাবাজি জুরাইস নামক এক আবেদ বাবা নামাজের মধ্যে দাঁড়ায় আছে, ঘরের দরজা বন্ধ করে। দরজায় মা আসিয়া কয়, বাবারে জুরাইস দরজা খুলো। উনি নামাজের থেকে মনে মনে কয়, আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? আমি তো নামাজে আছি, আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করতে করতে মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার জুরাইস করে আছুনি। বাবা এই দিন আল্লাহর কুদরত বোঝা যায় না, উনি নামাজে আছে। আবার নামাজে ভাবতেছি, আমি কি আল্লাহর ডাকে সাড়া দেব না মায়ের ডাকে সাড়া দিব? মা ডাকতে ডাকতে চলে গেছি। তৃতীয় দিন মা আবার ডাক দিছি। আবার জুরাইস নামাজে বাবা মনে মনে আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করতে করতে মা কল্লা 3 দিন ধরে আমার ছেলের দরজা আমি ডাকতেছি, দরজা খুলিয়া মায়ের চেহারাটা দেখলো না। আমি লানত করে যেতেছি, আমার সন্তানকে তুমি বেশ্যার চেহারা না দেখে মরণ দিও না। এই লানত করে মা চলে গেছে। কিছুদিন পরে এক রাকাল নির্ঘরে বিবাহ ছাড়া একটা বাচ্চা হয়ে গেছে। লোকেরা বলেন, এই তোর বাচ্চার বাবার পরিচয় কি? তুই তো জানা করেছো, এই সন্তানের বাবার পরিচয় কি? জুরাইস বাবা এমন আবেদ, মানুষের প্রথম দুধ তারে খাওয়াইতো, গাছের প্রথম কলা তারে খাওয়াইতো, গাছের প্রথম পেঁপে তারে খাওয়াইতো। মহিলা ভাবছে, আমি যদি জুরাইসের কথা বলি তাহলে মানুষ আমার আক্রমণ করবে না, মারবে না, বলে দিয়ে তার তো বড় ভক্ত মানুষ। কয় এই বাচ্চা তো জুরাইসের বাচ্চা, এই জুরাইসের বাচ্চা, এই বাচ্চা হলো তার। মানুষ কয় আমরা তারে আদর করি, আর সে বুঝি তলে তলে জানা করি। চলো তার দরের দরজার সন্তানের অধিকার দিতে হবে। লোকেরা বাবাজি একসাথে এই বেশ্যা মহিলাকে নিয়ে তার ঘরের সামনে হাজির হয়ে কন, এ জুরাইস দরজা খুলো। জুরাইস বলে, কেন? তুমি জানা করেছ আর অবৈধ বাচ্চা জন্ম দিয়েছো, সন্তানের অধিকার দাও, তোমার বাচ্চা তুমি বুঝে নাও। জুরাইস 2 হাত বাড়ায় আল্লাহ ও মালিক, আমি তো তুই ঘরেই নামাজ পড়ি, তোমার ইবাদত করি, কখন আমি বের হলাম আর কখন জানা করলাম? আমি তো জানাই করি না, আমার উপর কেন গো জানার তহমত এসে গেল? আল্লাহ বলেন, হে জুরাইস, জুরাইস তুমি আমার ইবাদত করেছ, তোমার মা বাবার ইবাদত করো না। তুমি আমার ইবাদত করেছ, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার ডাকে সাড়া দিছো, তোমার মায়ের ডাকে সাড়া দেও নাই। তোমার মা তোমার জন্য বদদোয়া করেছি, আমি নেক দোয়া হলে কবুল করি, বদদোয়া হলে কবুল করি। তোমার মা কইছি খারাপ মহিলার চেহারা না দেখে যেন মরণ তোমার না হয়, এই জন্য ওই মহিলাকে তোমার চেহারা দেখানোর জন্য তোমার দরজায় হাজির করছি। উনি ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি যে পবিত্র কিভাবে প্রমাণ হবে? আল্লাহ বলেন, তুমি বের হও, এর চেহারা দেখো, আর তোমার পবিত্রতা আমি রক্ষা করব কেমনে জানো নি? যে বাচ্চাটা তোমার বলে দাবি করে তারে জিজ্ঞেস করবা, সে তার বাবার পরিচয় দিবে। দোলনার মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল, কোলের মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল। একজন ঈসা নবী, ঈসা নবীর মা যখন তহমত দিয়েছিল লোকেরা, তখন মায়ের পবিত্রতা রক্ষার জন্য উনি কথা বলেছিলেন কোলের মধ্যে কথা বলেছিলেন। আরেকজন বাবা জুলাইকা যখন ইউসুফ নবীর উপর তহমত দিয়েছিল, সেদিন একটা কোলের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচা দিয়েছিল। আর হলো বাবা জুরাইসের পবিত্রতা রক্ষার জন্য ওই বাচ্চা জুরাইসের সাক্ষী দিয়েছিল। ওই বাচ্চা সাক্ষী দিয়েছিল, বলেছিল আমার বাবা আরেক রাখাল, উনি আমার বাবা নাম। তার মানে কি পেলাম? মায়ের দোয়ায় ওলি হয়েছি, আর মায়ের বদদোয়ায় বাবা আবেদ শরম পেয়েছে, লজ্জা পেয়েছে। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, নেক দোয়া নিতে হবে, দোয়া নিতে হবে। বাবার সন্তানের দরদে বাবা আকাশ পাতাল ব্যবধান, বাবার মায়ের দরদে আকাশ পাতাল ব্যবধান। ছোট্ট বাচ্চা বাবা নিয়ে হাঁটতেছে, হাতে ধরে ধরে ছেলে বাবারে, বাবা এটা কি? পাখিটা যাইতেছে, এটা কি? বাবা কয়টা? কাক। 2 বার বলেছে কাক, 3 বার বলেছে কাক। কিতাবে লিখেছে 18 বার। সন্তান জিজ্ঞেস করেছে এটা কি? বাবা কইছে কাক। বাবাজি প্রথম জি সুরে বলেছিল কাক,
18 নম্বর আর মধুর সুরে বলেছে, বাবার এটা কার? বাবা খুশি আমার সন্তানটা কথা বলতে পারে। সুবহানাল্লাহ। একই বাচ্চা বাবাজি, বাবা বড় হয়ে গেছে, আর বাবা বারান্দায় বসে আছি, ছেলে জোয়ান, ছেলের বাপ জিগাইতেছে, বাবা এটা কি? ডালার মধ্যে কাক বসে আছে কি? ছেলে এটা কাক। দুবার বাবা আবার কইটা কি? ছেলে একটু গরম আওয়াজে কয় কাক। 3 নম্বর বার বাবে কইটা কি? ছেলে কয়েকবার কয় কাক কাক কাক। বাবাজি, বাবা 18 নম্বর বার মধুর সুরে বলেছে, আর সন্তান 3 নম্বর বার মেজাজ ছড়া করে। আমরা দেশের বাপে যদি একটা 3 বার জিগায়, ফুলা কয় তুমি বুড়ো হইছো না, শয়তানের বুড়ো হইছো। কথা কয় না? ফুলার বুড়ো কয় আমার বুড়ো হইছে না, ঘুরি হইছে। বাস্তব কথা কইছিস, ঠিক কি না? তোমারও বুড়ি বানাই। এলাকার মা বোনেরা, যেদিন তুমি এই এতগুলা বিয়ে হয়ে এসেছিলাম, লাল শাড়ি পরে এসেছিলা গো মা, যেদিন তুমি বিদায় হবা, সেলাই বিহি সাদা কাপড় পরে কবরে তোমারে রাখবে, কবরে রাখবে গো মা। ভালো ব্যবহার করিও, ভালো ব্যবহার করিও রে যুবক বন্ধুরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও রে, ভালো ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না। কারণ কে কোন সময় বিদায় হয়ে জানি না। ভালো ব্যবহার করতে হবে। শ্বশুর যারা আছো তোমরা ভালো ব্যবহার করবা, শাশুড়ি যারা আছো ভালো ব্যবহার করবা, এলাকার বৌমা যারা আছো তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ি নিজের মা মনে করবা। কি মা করবা? নিজের মা। আমরা দেশে মহিলারা আছে, এক শ্রেণীর মেহমান দেখলে খুশি হয়, আরেক শ্রেণীর মেহমান দেখলে বিড়ি গাল ফুলাইয়া সদ্য ভাত পারে। নিজের বাড়ি মেহমান দেখলে খুশি, আর স্বামীর বাড়ি মেহমান দেখলে বাবা মহিলার মন বেজার। এমন মা বোন সমাজে আছে, মাগুই করোনা, মেহমানের কদর করা নবীদের সুন্নত। কার সুন্নত? নবীদের সুন্নত। কদর করতে হবে, কদর। আমরা দেশে অনেক শাশুড়ি আছে, বউ যদি 3 জাত খায়, বেরি আমার ফুলার বউ সব খাইয়ে নিব, আমারও খাই নিব, আমার ফুলারও খাইছে। নিজের মেয়ে 17 জাত খেলে অসুবিধা নাই, কিন্তু ফুলার বউ 3 জাত খেলে বেরি 12টা বাজায়। নিজের মেয়ে 17 জাত খাইলে আমার ফুলি খাইতে পারে, আর ফুলার বউ 3 জাত খেলে আমার ফুলারও খাইছে, আমারও খাই। আছে কি না? এক জায়গায় হরি বউ বেশি খায়, বউকে হরি বেশি খায়, লাগছে মা বোন একটু সালাকি করতে, আমি হিকে একটু করি। 3 দিন পর্যন্ত পাক পাক বন্ধ করে দিচ্ছে। কি করেছে? রান্না বান্না বান্না। 3 দিন পরে শাশুড়ি ভাত তরকারি পাকাইছে, প্লেটে ভাত তরকারি নিচে নিয়ে কয়, পাকের গরু খাইলে তো সর্বনাশ, 3 দিন ধরে খাই না, ফুলার গরু খাওয়াই না, জায়গা ভাত খেতে আইল। কোন খেত? পাট খেতে। পাট খেতে আইল কর না লাইল কর? লাইল কর। হ্যাঁ, আমি লাইল বুঝি, আইল বুঝি। জি জি, লাইল গিয়া বসে ভাত খাইতেছে। পোলার বউ 3 দিনের খিদা তো, গিয়া দেখে বাড়িতে পাতিলে ভাত আছে, তরকারি, সেটা প্লেটে ভাত তরকারি নিছে। আমার শাশুড়ি দিয়ে দাঁত যা জীবন শেষ করল, যাই আমিও লাইল ভাত তরকারি নিয়ে পাট খেতে লাইল, খালি ঢুকছে, এমনি দেখে হরিয়ার বউ সামনাসামনি সমস্যা। তো বউ আসিল সালা, বউ আসিল কি সালা, আম্মা 3 দিন ধরে খান না, তোরা ভাত আর তরকারি নিয়ে আসছেন, আপনার জন্য extra ভাত আর তরকারি নিয়ে আসছে। বাবারে আমার বড় 3 দিন ধরে খাওয়াই না, পুরো আমি নিজে একা একা খাইতেছি, তারে খাওয়ার কত কইলাম না, আমার এক্সট্রা ভাত তরকারি এসে। হরি বউ তুমি খাইতা না, কে খাইতো? খাও, জোর জোর খানি খাও, আমিও খাই, তুমিও খাই, আমিও খাই। একটু সালাকি করা, কি করা লাগবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছে, বাবার কাছে চিঠি লিখেছে, আব্বা আমি বিবাহ করেছি, আপনার ছেলের বৌমা দেখি যাবা। বাবা ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে চড়ে ইসমাঈল নবীর বাড়ি আসিয়া বলেন, আমার ঘরে কেউ আছেননি, ঘরে কেউ আছেননি। কিতাবে লেখছে ইসমাঈল নবীর বড় বিবি ডাবল কথা কইতো, পান টান সুবাই একটু বাড়ি জানি টানি।
কথা হবে। এইভাবে ইব্রাহিম নবী বললেন, বাড়ি কেউ আসুনি? ইসমাইল বাড়ি আছেনি? মহিলা ঘর থেকে কয়, জানি টানি না, কই গেছে কো জানি না, আসবে কবে জানি না। মেজাজ গরম গরম করে কথা বলে। হযরত ইব্রাহিম নবী কমা চলে যাচ্ছি, তোমার স্বামী আসলে বলিও তোমাদের ঘরের চৌকাঠ ভালো না, চৌকাঠটা যেন পাল্টায়। বেডি ঘরের চৌকাঠ ছায়ার কয়, বেটা মনে হয় পাগল হইব, আমি দেখি চৌকাঠ বালা, বেটাই কয় চৌকাঠ ভালো নয়। পয়গম্বর পাগল হতে পারে না, যারা ইসলাম মানে না পাগল ছাড়া এরা কেহ না। ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী বাজে দিনের কাজ সারিয়া বাড়ি আসলেন। কোন নবী পয়গম্বর যদি কোন রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হতো রাস্তায়। মারহাবা বলেন না বাবাজি। কোন নবী কোন পয়গম্বর নবী রাসূল কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত এই রাস্তায় মেশকের ঘ্রাণ বের হতো। আর আমাদের নবী যদি কারো মাথায় হাত বোলায় দিতেন, সে যতদিন বেঁচে গিয়েছে তার মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হতো। কিতাবে লিখেছে তার নাতির মাথার থেকে বের হয়েছে, তার বাবা ছেলের মাথার থেকে, নাতির মাথার থেকে তার শ্বাস সিঁড়ি পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হয়েছে। ভাইরা আমার, ইসমাইল নবী আসিয়া কয়, বিবি রে, আয় বিবি, কেউ আসছিল নাকি? উনি টের পাইছেন আর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। বিবি কয়, চিনি না, একজন লোক এসেছিল, আপনাকে খোঁজ করেছে, আর যাওয়ার সময় বলেছি ঘরের চৌকাঠটা ভালো না, পাল্টানোর জন্য। কয়, বিবি রে, ঘরের চৌকাঠ পাল্টানোর কথা কইছে না, তোরে পাল্টানোর কথা কইছে। 3 তালা দিয়ে তোরে আমি বিদায় দিলাম। কয় তালাক দিয়া? এরপরে উনি আবার বিয়ে করলেন, আবার চিঠি লিখলেন, বাবা ও বাবা, আবার বিয়ে করেছি, নতুন বৌমা দেখে যাইবা। ইব্রাহিম নবী আরেকদিন আসলেন, বাবা কিতাবে লেগেছে বৌমা বড় ভালো। ওই দিনও তিনি বাবা দিনের কাজে বের হয়েছেন, ডাক দিলেন, বাসায় আসো বাবা ইসমাইল। ঘরে নরম সুরে বিবি ডেকে বলেছে, হ্যাঁ না, আমার স্বামী ইসমাইল পয়গম্বর দিনের কাজে বের হয়ে গেছে, দিনের কাজে বের হয়েছেন। ঠিক আছে, আমি চলে যাইতেছি। আর বলিও আমি এসেছিলাম, আপনার নামটা কি একটু বলেন? ইব্রাহিম নবী কমা, আমার নাম কি তুই চিনবানি? তখন মহিলা ডেকে বলেন না, আপনার নামটা বললে দেখি চিনি কিনা। বলেন, মা, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি বের হয়, কাকা আপনাকে চিনবো নাকি? কারে আমি চিনবো? আপনারে তো চিনবো, আপনি আমার আব্বা। আব্বাজি নামেন, উটের পিঠ থেকে নামেন, ঘরে অবস্থান করেন, খাওয়া দাওয়া করবেন। বাবাজি ইব্রাহিম নবী কমা, এখন আমার সময় নাই, আমার বাবা ইসমাইল আসলে চিঠি লিখতো, আমি আবার আসবো, আবার আমি বেড়াবো, এখন আমি থাকবো না। বাবাজি ছেলের বউ খুব কান্না করে বলতেছি নামে। এরপরে ইসমাইল নবীর বিবি ডেকে বলে, শ্বশুর আব্বা, ও আব্বাজি, ঘরে যদি না যান অন্তত পক্ষ উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে নামেন। বাপ বেটা দুজন মিলে কাবা ঘর নির্মাণ করেছে। এখানে মাকাম ইব্রাহিম পাথর পড়ে আছে, যে পাথরে দাঁড়াইয়া বাপ বেটা দুজন কাবা ঘর নির্মাণ করেছিলেন। এখানে পাথর খানি পড়ে আছে, আপনার পা মোবারকের দাগ আছে। আপনি উটের পিঠ, ঘোড়ার পিঠ থেকে নামেন, নামিয়া পাথরের মধ্যে দাঁড়ান। আমি একটু জমজমের পানি দিয়া আপনার পাও কানে ধুয়ে দিব, আমার মাথার চুল দিয়া আপনার পাও কানে মুছে দিব। মা বোনেরা, কিভাবে শ্বশুরের কদর করতে হয়, শাশুড়ির কদর করতে হয়। শ্বশুরকে বলবা, আব্বা ঠান্ডা দিনে কি গরম পানি লাগবে নি? ফজরের সময় ওযু করতে লাগবে নি? বাবা কিছু খাইবা নি?
শাশুড়ি আম্মা কিছু লাগবে না, খবর নেবা। উনি একজন মহিলা, আপনার একজন মহিলা, দেখে বলে আব্বা নামিন মাকামে ইব্রাহিমের মধ্যে দান জমজমের পানি দিন, গোসল আপনার পা কানি ধুই দিব, মাথার কেশ দিয়া মুছে দিব। উনি নেমে গেলেন, মাকামে ইব্রাহিমে দাঁড়াইলেন, জমজমের পানি দিন, পা মুবারক ধুয়ে দিলেন, কেশ খুললেন, মুছে দিবেন। ইব্রাহিম নবী কমারে তোমার কেশ দিয়া মোছা লাগবে না, আমি ধরে নিলাম তুমি আমাকে মুছে দিয়েছো। হাতে মাথার মধ্যে হাত তাকিয়া দোয়া করলেন, মা আমি তোমার জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করে দুনিয়ায় যেন তুমি সুখী হও, আখিরাতে তুমি সুখী হও। আর আমার বাবা ইসমাইল আসলে চিঠি লিখে বেড়াবো, আর তারে এসে বলল আসলে বলিও যে বাবা বলেছে ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী বাড়ি আসে, এখন উনি ভয় পেয়ে গেলেন, আমার কি কোনো ঘটনা ঘটলো নাকি? বলেন বিবি রে কেন এসেছিল? বিবি ডেকে বলে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল। আল্লাহু আকবার বলেন। আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল। বিবি রে আব্বাকে আটকাও না করার চেষ্টা করেছি, দেখেন মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া ওনার পা ধরে দিছি, বাবা দোয়া করেছে আর বলেছে দুনিয়ায় যেন আমি সুখী হই, হাসরে যেন সুখী হই। আর একটা জিনিস আমি বুঝলাম না, বলেছেন ঘরের চৌকাঠ নাকি অনেক ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী কই বিবি ঘরের চৌকাঠ না তুমি ভালো, তোমার যেন না পাল্টায়, তুমি দুনিয়ায় আমার সাথী, আখিরাতে আমার সাথী, জান্নাত তুমি আমার বিবি। আরো জোরে বলি। এই জন্য কদর করবাই, মায়া করবা, মা বাবার কদর করবা, বাবা হইলে সন্তানের কদর করবা, মায়ের কদর করবা, শ্বশুর শাশুড়ির কদর করবা, শ্বশুর শাশুড়ি বৌমার কদর করবা। বাবার কাছে সন্তানের পাওনা আছে, ভালো একটা বাবা পৃথিবীতে আসার পরে তাকে পবিত্র করা, অপবিত্র থেকে পবিত্র করা, ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ছেলের পাওনা আছে কিনা? মেয়ের পাওনা আছে কিনা? বাবার মার পাওনা রাখে, সন্তানের পাওনা রাখে। সন্তানের পাওনা কি? একবার খুঁজবে আমার ছেলে এসে হাসপাতালে, কয়দিন এসে? 5 দিন এসে। কয়দিন এসে? 5 দিন এসে। আগুন দিছি নি কোনা বাড়ি যায় কি দিব না? মেয়ে আছে, মেয়ে কো বাড়ি গেলে দিব, আমি তো কাম নাই, বিয়া শুনে যাবে। একবার বিয়ার দিনে লেগে এটা সাথে সাথে যাওয়ার কথা, নাপাকির থেকে পবিত্র করে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এটা কোন আজান কোন ইকামত? একটা নামাজ বাকি আছে, এটা জানাজার নামাজ, যেটা বাবা আজানও নাই ইকামতও নাই। কেন নাই? এটা পৃথিবীতে আসার সময় আজান ইকামত হয়ে গেছে, খালি জানাজার নামাজটা বাকি আছে। তোমার আমার আজান আর ইকামত হয়ে গেছে, আর নামাজটা বাকি আছে। আবার বুঝেন আজান আর ইকামতের পরে নামাজের আর কত সময় বাকি থাকে? বেশি সময় নাই। ও বাবাজি, এক ব্যক্তি আসিয়া বলে নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আমার ছেলে কথা শুনে না। উনি বললেন তোমার ছেলের নাম কি রাখছো? 7ম দিন ছেলের পাওনা আদায় করছে, নাকি করছি? কো দেখি কি নাম রাখছো? করে জুহুল রাখছে। আমরা জুহেল রাখি, এল আর উলের পার্থক্য। উনি কয় এটা তো কোনো ইসলামী নাম রাখো না, এটা তো কোনো ইসলামী নাম রাখো নাই। 7ম দিন ছেলের ভালো নাম রাখো নাই, পাওনা আদায় করো নাই, ওই ছেলে বড় হইও তোমার পাওনা আদায় করবে না। ভালো নাম রাখবারে বেবি ডেস্কির বুলা বাম্পার রাখিও না। ও বাবাজি, এরকম নাম রাখবা না, ভালো নাম রাখবা। মারিয়াম, আব্দুল্লাহ, আব্দুর রহমান বলে ডাকবা। ভালো নাম রাখলে কি হবে জানো? কোন মেয়ের নাম যদি মরিয়ম রাখি, হাসরের দিন আল্লাহ বলবে মরিয়ম তুমি জান্নাতে চলে যাও, তখন সব মরিয়ম দাঁড়ায় যাবে, আমরা যাবো। আল্লাহ বলবে তোমরা না, ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে যাবে। তারা মহিলারা তখন আল্লাহর কাছে বলবে মালিক, আমরা তো মা বাপে মরিয়ম নাম রাখছে, আমরা কেন জান্নাতে যাব না? আল্লাহ বলবেন হে বান্দা বান্দি, তোদের মা বাবা
এত সুন্দর নাম রেখেছি, এই নাম রাখার কারণে তোদেরকে মাফ করে দিলাম, তোদের মা বাপরে মাফ করে দিলাম, তোদের নাম যারা রাখছিল তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নাম রাখছে বেবি। এটা 3-4 বছর বয়সে বানায়, 28 বছর বয়সে মানায়। এটা ফুরি না বুড়ি বয়সে কইতে পারে না, কথা হয় না। বেবি একটা নাম হইতে পারে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। অবাদি এক যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, নবীজি আমি মারাত্মক অপরাধ করেছি গো, মারাত্মক গুনাহ করেছি, আমার ক্ষমা হবেনি। নবী বললেন তোমার বাবা চিনি কয় নাই, মা চিনি কয় নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা আছে, কয় খালা আছে। নবী কয় যাও খালারে খালা বলে ডাকো, আদর করে খাওয়াও, কাপড় দাও, বরণ পোষণ করো, মহব্বত করো। খালা যদি তোমার জন্য দোয়া করে আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। খালা যদি দোয়া করলে আমারে ক্ষমা করতে পারে, আমার মা দোয়া করলে 100% আল্লাহ ক্ষমা করবে। আরেক ছেলে বলে, নবীজি মারাত্মক গুনাহ করেছি, ক্ষমা কেমনে হবে? নবী বললেন তোমার মা চিনি, কয় না না নবী মা নাই, বাবা চিনি, কয় বাবা নাই। নবী বলেন বাবার ভাই চাচা চিনি, কয় চাচা আছে। নবী কয় চাচারে চাচা বলে ডাকো, চাচার খেদমত করো, চাচা খুশি হইয়া যখন দোয়া করবে আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে। আমরা শাসওয়াজ করে বাসলে ঘুরাই, বাতি জ্বলবে ভাই মরে গেছে আগে, এতিম বাতিজারে চাচা ঠগাইয়া রোডের ছেড়ে সব নিচি আর খালে দিলে বাতিজারে দিছে নালে নালে, আছে কি না? হ্যাঁ বড় ইয়া গর্দনা মুন্ডু ইসু করে কয় কো আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, খেয়াল করেন। যেমন কাজ যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ইনসাফ করবেন বাবা, ঝামেলা হবে না। ইনসাফ করবেন, ঝামেলা হবে না। আর ইনসাফ আমেরিকা থেকে শিখলে হবে না, নাস্তিকের কাছ থেকে শিখলে হবে না। ইনসাফ কোরআন থেকে শিখতে হবে, নবীর আদর্শ থেকে শিখতে হবে, সাহাবায়ে কেরামের জামাত থেকে ইনসাফ শিখে জীবনকে চালাতে হবে। এ বাবাজি এতক্ষণ যাদের মা বাবা আছে সবার কথা বলেছি, যাদের বাচ্চা হয়েছে হবে তাদের কথা বলেছি, হক আদায় করার জন্য। এমন অনেক আছে যাদের মা নাই বাবা নাই, অনেক আছে বাবা নাই মা নাই, বাবাজি তাদেরকে খেদমতের ব্যবস্থা আছে, খেদমত করার সুযোগ আছে। জানিয়ে রাখো ওয়াতুপুরান নাসিরনগরের মুসলিম জনতা, কার মা বাপ চলে গেলে বিদায় হলো, খেদমতের ব্যবস্থা আছে। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমার মা নাই, আমার বাবা নাই গো নবী। মায়া নবী আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই। কত মানুষ মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে। 3 জিনিস মুখে নিতে লাগে ভালো বাবাজি, আল্লাহর নামে জিকির করতে ভালো লাগে, নবীর প্রতি দরুদ পড়তে ভালো লাগে। সন্তান যদি বুড়ো হয়ে যায় মা বাবা বলতে তার লজ্জা লাগে না, মুখটা ভরে যায়, মা বলতে বড় ভালো লাগে। বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবীজি আমার মা নাই বাবা নাই, খেদমত করার কোন ব্যবস্থা আছে নি গো? নবী বললেন, এ বাবা 5টা খেদমতের বাকি আছে। হ্যাঁ তোমার মা বাবা বিদায়ের পরও খেদমত করার ব্যবস্থা আছে। 1 নম্বর খেদমত, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা যত
আছেন কত বলি আবরান কুলি পড়তেন দুরূদ দরুদেতে আল্লাহ খুশি খুশি মৌলার সিংহাসন আল্লাহুম্মা শিখেছি বাবাজি দোয়া করবেন। এক নম্বর যদি দোয়া করতে পারে দুনিয়া থাকলে খেদমত করে যে সওয়াব হতো গো আমার আল্লাহ দোয়া করার জন্য তোমার আমলনামায় এই সওয়াব দান করে দিবে। দুই নম্বর নবী বলেন হে আমার উম্মতেরা তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। মা বাবা ইন্তেকাল হয়ে গেছে মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহকে বলো মালিক আমার মা বাবা আমাকে লালন পালন করতে ঘর বানাইতে সীমানা ঠিক করতে ইনকাম করতে কত গুনাহ কামাই করে কবরে শুয়ে গেছে। কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াও দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পাও কিন্তু কবরের এতিম বড় এতিম গো সন্তান যদি দোয়া না করে কিছুই পাবে না রে। যেই সন্তান মাহফিল আসে না বাবা মার জন্য দোয়া করে না রে আল্লাহকে ভুলে যায় নবীকে ভুলে যায়। মা বাবার ঘরের দরজায় দাঁড়িয়ে বলি রে ছেলেরা কত বড় ঘর দিয়ে গেলাম বাবারে ভুলে গেলে রে আল্লাহকে ভুলে গেলে নবীকেও ভুলে গেলে রে। এইভাবে বাবা মা বলতে থাকে বলিও না দুনিয়ার এতিম কার কত এতিম দুনিয়ায় কে বেঁচে আছে একজন না দিলে আর একজন দেবে। তোমার মা তোমার বাবা বড় এতিম রে কবরে দাঁড়াও আর দোয়া করো রে। প্রতিদিন রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত বৃহস্পতিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত লাইলাতুল কদরের রাত্রিতে জিয়ারত করা সুন্নাত লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত দুই দিন কবর জিয়ারত করা সুন্নাত। বাবাজি বাকি যেই কোনো দিন যেই কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী কয় বেশি বেশি করে কবর জিয়ারত করো। আর বাবা মা কবরের পাশে দাঁড়াইয়া গুনাহ ক্ষমা চাও আল্লাহ খুশি হইয়া তোর মা বাবার ক্ষমা করে দিবি সন্তানের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবি। আর জোরে বাবাজি বাবাজি তিন নম্বর নবী বলেন তোমার মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে পূরণ করো কোনো ঋণ থাকলে পরিশোধ করো ঋণ থাকলে পরিশোধ করো ওসিয়ত থাকলে পূরণ করো। প্রাণের বাবাজি ঋণ থাকলে সন্তান পলায় টাকা যদি ব্যাংকে জমা থাকে সন্তান তিন ফালে নাসিমনগর যায় আছে না টাকা দেখলে এবারে ধরো 10 লাখ রেখে গেছে বেটা আমার মরছে পরে আইসা এরপর তোমার বাপের কাছে 10 লাখ পাই কে দিবা এখন ফুলা তিনটার মধ্যে দুইটা ফাল মারছে আমরা আন্তাজি তোমার কেটে দিতাম না আমরা দিতে পারতাম সুরুলের কো আমি দিব আমার বাপের লাশ এরপর আটকে এরপর কি যখন কইছে না আমার কাছে আমি পাবো না তোদের বাবা আমার কাছে পাবে 10 লাখ এখন কয় যোগ্য সন্তান সুরুটা উঠে দিব দুইটা ফাল মারছে আমরা কি বড়ি গাছ না দাদা হ্যাঁ হ্যাঁ আমার সমাজে অনেক যুবক আছে নিজের মারে মা কয় না নিজের বাপরে বাপ কয় না ধর্মের মার জন্য বাবা মিষ্টি নিয়ে যায় ধর্মের বাপের লঙ্গি নিয়ে যায় নিজের মার খবর নাই ধর্মের বাপের দৌড়ায় মতলব বাস মতলব শেষ ধর্মের বাপ শেষ লঙ্গি সঙ্গে আগুন লাগে কথা কথা এর মতন খারাপ আর কেউ আছে নাকি নিজের মারই খাওয়ায় না তোমারে খাওয়াইতো না এটা গছ এটা কি
ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ নবী নূরের নবী কোন জানাজা নামাজে গেলে জিজ্ঞাসা করতেন, মাইতের কাছে কারো পাওনা আসেনি, কারো পাওনা আসেনি? যদি বলতো নবী আমি পাই, নবী বলতেন তার গার্জেন কারা জামিনদার হো, গার্জেন কারা জামিনদার হো। তখন জামিনদার যদি না হতো, আমার নূরের নবী নিজে তার ঋণের দায়িত্ব নিতেন, বলতেন তার কাছে পাওনা শেষ, তোরা আমার কাছে পাইবে, তারে ক্ষমা করে দাও। এরপরে নবীজি জানাজার ইমামতি করতেন। বলে দি কার মা যদি মরে যায়, বাপ যদি মরে যায়, আগে মানুষের পাওনা দিবা, 1 নম্বর মানুষের পাওনা দিবা। বলবা পাশের শাশুড়ে বাবা চা খাইতো, বলবা ভাই তোমার দোকানে কি আমার বাবার পাওনা আছে নাকি, সাথে সাথে পরিশোধ করেন। কারো কাছে ধার আনলে ধারটা আদায় করে দিবেন। মা যদি পাশে যেতে মহিলার সাথে সুসম্পর্ক ছিল, খবর নিবেন, মার কাছে পাইবে নাকি ক্ষমা নিবেন। বাবাজি কোন ওসিয়ত থাকলে পূরণ করবেন, ঋণ থাকলে পরিশোধ করবেন। আমার আল্লাহ খেদমত করার সওয়াব আমল নামায় দিবে। 4 নম্বর, মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, বাবাজি ওই সমস্ত আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। যদি রাখতে পারো, মা বাবার খেদমতের সওয়াব আমল নামায় পাবা। আর ধরে আত্মীয়র কদর রাখিনি মানে খবর লয় না। যদি আইতো বেড়াইতে আয় আপনার বাড়ি, কই তাহলে ওই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবেন না, আরেকদিন এলে সাথে মানে আজকে বিদায় দিয়েছে বেড়া করে আইসলাম লঙ্গি সঙ্গে লিয়ে 3 দিন থাকতাম বেরি আমার তালুরি পুত্রারি বিদায় দিলা। পুত্রারি কি কৌশলে কয় এই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবান, আরেকদিন এলে সাথে মানে আজকে বিদায়। আজকে কি বিদায়, মেহমানদার 3 দিন করা শোনা, কয় দিন 3 আবার যখন সুন্নত আদায় করে 3 বেলার ফাঁকে গুলো কিয়ামত ঘটে, খবর নিতে বড় খাওয়াইতে নি পারে, ঠিক কি না? খবর লে তাই কোন না লেখ তো খাওয়াই ফলাই, ঠিক আছে? এই লোক খাওয়াইতে পারবো কিনা এটা তো দেখতে হবে। বাইরে আমার খেয়াল করে ভালো করে রেখে যান, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। যদি রাখতে পারো, মা বাবার খেদমতের সওয়াব পাবা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখবা। বাবা যার সাথে চলতো তার সাথে ভালো ব্যবহার করবা, মা যার সাথে চলতো তার সাথে ভালো ব্যবহার করবা। মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করলে খেদমতের সওয়াব হয়ে যাবে রে বাবাজি। কবরে সবাই যেতে হবে, কবরে সবাই যেতে হবে। বাবাজি আমি কিছুদিন আগে আপনাদের আতুপুরে এসেছিলাম, কবরের আলোচনা করেছিলাম। তারা বলেছিল হুজুর কবরের ওয়াজ আজকেও করবেন। আমি বললাম পাশাপাশি এক ওয়াজ করলে মানুষ কইব, কারণ এক ব্যক্তি গেছিল বাবা তার পছন্দ লোকের সাথে দেখা করতে, পছন্দের লোক কইছিল তোমার শার্টটা বড় সুন্দর। বাবা পরে দ্বিতীয় দিন আবার যখন গেছে দেখা করতো, একই শার্ট নিয়ে গেছে। পছন্দের লোক কয় তোমার কি শার্ট নাই, একটাই নাকি? তুমি কইছিলা পছন্দ এলে না, আগে জানলে কুইলাইতাম, আগে জানলে কি কুইলাই জন্য আমি এদিকে টাচ করি নাই। এতক্ষণ পিতা মাতার আলোচনা করছি, কিন্তু শেষে কবর তো পিছনে একটু বলবো। কবর বাবাদি বাবাদি সামান্য আর বলবো, কবরে কাঘর বাতি নাই শাসি নাই, কবরে কাঘর বাবাদি। কবরে যখন রাখবি রে 3টা ভাগ করে দিবি, আর বাবাজি খাটিয়া দিবে, দিয়ে মাটি চাপা দিয়ে একজন একজন করে চলে আসবে। বাবাজি যখন জিন্দা করা হবে দেখবে বিবি নাই, স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই। নূরের নবী বলেন, দিনের নবী বলেন, হে আমার উম্মতী, যদিও তোর কবরে কেউ না, তোর কত আপন ছিল রে। আমি নবী কত আপন জানোস কি? তোর কবরে জিন্দা করলে আমি রাসূলকে তুই দেখতে পাবে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, কবর চাপা মারবি, কাউকে চার্জ দিবি না, ভয়ঙ্কর। ও বাবাজি আর যদি জান্নাতি হয়ে যান, কবরটা বাবা যেটা আমরা গর্ত খনন করি এটা কবর, জান্নাতি হলে কবর জগৎ হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে।
চারজন ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে সিদ্দিকগণ, সাহাবায়ে কেরামগণ, শহীদগণ, সালেহগণ, ওই চার প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে আসবে না, সত্যবাদী সাহাবায়ে কেরামের কবরে মুনকার নাকি আসবে না। শহীদগণ, শহীদকে যদি বলে তোমার রব কি, শহীদ বলবে রবের জন্য জীবন দিলাম, আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি? কথা কথা। 4 নম্বর সালেহগণ, বাবাজি তাদের কবরে মুনকার নাকি আসবে না। ও বাবাজি, আমরা কবরের সামান নিয়ে কবরে যেতে হবে। ও বাবা, নেক আমল করতে হবে, নেক আমল বেশি বেশি করে নেক আমল, রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, দান করবেন, সদকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। দেখবেন মাথার কাছে এক বন্ধু, পায়ের কাছে আরেক বন্ধু, ডানে এক বন্ধু, বামে আরেক বন্ধু। কব বন্ধু তোমরা কারারে? দুনিয়ার কত বন্ধু ছিল, তারা চলে গিয়েছে, তোমরা কারা? মাথার কাছে বলবেন আমি তোমার কোরআন তেলাওয়াত, পায়ের কাছে বলবে আমি তোমার দান, বলবে ডানে নামাজ, বামে বলবে আমি রোজা, বলবে তুমি কতদিন থাকবা? বন্ধু জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে আছি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি মা বাবার কবরের পাশে দাঁড়াইবা, দিল নরম হবে। কবরস্থানকে গরু বাঁধবেন না, ছাগল বাঁধবেন না, গোবর ফেলবেন না। যদি তোমার ইজ্জত থাকে কবরকে ইজ্জত করবা, তোমার বাপের যদি ইজ্জত থাকে তোমার বাবার কবরকে ইজ্জত করবা, তোমার মায়ের যদি ইজ্জত থাকে তাহলে মায়ের কবরে ইজ্জত করবা। যদি হুজুর আমার বাপের দুনিয়ায় কোনো ইজ্জত ছিল না, বেজ্জতি ছিল, তাহলে কবরের বেজ্জতি করো। আর যদি আমার মা বাবার ইজ্জত ছিল তাহলে কবরের ইজ্জত করতে হবে, করতে হবে কিনা? আর কবর দেওয়া হয় সম্মানার্থী। ও বাবাজি, মানুষের সম্মান আছে এই জন্য কবর দেওয়া হয়। এই জন্য তোমার দুনিয়ায় যেমন সম্মান আছে, ইন্তেকালের পরে তোমার কবরের সম্মান আছে। আমরা বেটা গরু বাদে, ছাগল বাদে, কি বাদে অনেক আছে, কবরের উপর ঘর বানাই দিচ্ছে। কবরের উপর কি কত বড় বেহায়া, ওর মতো নাফরমান আর কেউ হতে পারে? হে মনে শয়তানকে উল্টা তু খায়। কথা কথা, আমি তো বহু লোক আছে এর শয়তান দেখলে আসে, এর আসে আর দেখে মনে করে তোরে বানাইতে আমারে বানাই আছে কিনা?